আমি এখন রিওকে স্কুল থেকে সেই ফুচকা পাপড় নিয়ে এসেছিলাম। নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার, আর বুধবারে একেবারে সকাল থেকেই আমি কিন্তু আমার ব্লগটা শুরু করে দিলাম। আর আজকেই আমি একটু বাজারে গেছিলাম, ঘরে বেশ সবজি ফুরিয়ে গিয়েছিল, আর বিশেষ করে পালং শাক কিনবো বলে সেই উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম। তো আজকে আমি সবজি বাজারে করেছি ফুলকপি। আর জানেন, এগুলো কিন্তু অনেকটা একটু হলেও ছোট, কিন্তু এগুলো 15 টাকা করে দাম নিয়েছে। 15 টাকা করে দাম নিয়েছে বলে আমি কিন্তু দুটো কিনে নিয়েছি, যেহেতু লাগবে আমার, তো সেই জন্য। আর সস্তায় পেলে সবারই তো একটু নিতে মন চায়, তাই না? এর আগে তো 40 টাকা করে কিনে খেয়েছি সেম ফুলকপি, সেখানে যদি 15 টাকা করে পাওয়া যায় তাহলে লোক কি আর সামলানো যায়? আমাদেরকেই তো হিসাব করে চলতে হবে। যদি এখানে হাজব্যান্ডকে পাঠাতাম, হয়তো বলতাম একটা ফুলকপি নিয়ে এসো, ও কিন্তু একটাই নিয়ে আসতো, দুটো ফুলকপি আর নিয়ে আসতো না। কারণ ওই যে একটা বলে পাঠিয়েছি, সেই জন্যই একটা। এই যে বুদ্ধি করে কম দাম বলে দুটো ফুলকপি নিয়ে আসবো, সেটা কিন্তু কখনোই নিয়ে আসতো না। যাই হোক, আজকে কিন্তু আমি চা বিস্কুট খেয়ে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে। তারপরে পালং শাকগুলো ধুয়ে কেটেছি। শাক কিন্তু আমি বরাবর প্রথমে একবার ধুয়ে নিই, তারপরে কাটি, কেটে আবারও একবার ধুই। আর পালং শাকে ভালোই নোংরা থাকে, তো সেই জন্য ধুয়ে কাটার পরে আবারও একবার ধুয়ে নিলে ভালোই পরিষ্কারটা হয়ে যায়। আর দেখুন, ভালোই জলটা ময়লা হয়ে গেছে। জানি না কেন, হয়তো চিন্তা করতে করতে আমি আজ বাজার করেছি, আর আজকে মাছ কেটে আনতে আমি ভুলে গেছি। একে তো অনেক তাড়াতাড়ি করা, তারপরে দেখছি মাছটা কেটে আনতেই ভুলে গেছি। এই পালং শাকটা চাপিয়ে আর ভাতটা চাপিয়ে তবে কিন্তু আমি করে নেব, আপনার মাছটা কেটে নেব। আর এদিকে আমি কিন্তু দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর পালং শাকটা এবারে আমি বসিয়ে দেব। আর ডিম কিন্তু সিদ্ধ আমার হয়ে গেছে। এখন যেহেতু শীতকাল, তো সেই জন্য সবসময় চেষ্টা করি রিওকে একটু ডিম সিদ্ধ খাওয়ানোর, কারণ রিওতে এমনিতে ডিম সিদ্ধ খেতে ভালোবাসে, কিন্তু গরমকালে না সবসময় ডিমগুলো দেয়া হতো না। তো সেই জন্য এখন শীতকাল একটু প্রত্যেকটা দিন আমি চেষ্টা করি ওকে একটা করে ডিম সিদ্ধ দেওয়া। আমার ছেলেকে শুধু বলে নয়, প্রত্যেক ঘরে ঘরে একই কাহিনী। ছোট ছোট বাচ্চারা কিন্তু মাছ, মাংস, ডিম ভালোবাসে, শাক সবজি তাদের কিন্তু একেবারে পছন্দ না। ঠিক তেমনই রিও কিন্তু একেবারে শাক আর সবজি খেতে চায় না। তো বিশেষ করে ওর জন্যেই নিয়ে আসা এই পালং শাকটা। আমরাও খাবো, শুধু ও একা নয়, তবে একেবারে খেতে চায় না। এখন যেমন এই যে গরমকালে সবজিগুলো, ভেন্ডি, পটল এখন আর আনছি না, এগুলো ও খাওয়া শিখে গেছে। কিন্তু এই যে আগেরবার যখন শীতকালে ফুলকপি, বাঁধাকপি, মানে শীতের সবজিগুলো নিয়ে আসতাম, তো সেগুলো তখন খাওয়া শিখে গেছিলো। এখন ওই ফুলকপি, বাঁধাকপি বা শীতের সবজি খাওয়াটা একেবারেই ভুলে গেছে। আবার কটা দিন আমার বেশ খাটুনি যাবে রিওকে খাওয়ানো নিয়ে, কারণ এখন ও ওই সব সবজিগুলো একেবারে ভুলে গেছে। আর একটা কথাই বলবে, মা এই সব সবজি তো আমি খাই না। যেমন সিজন চেঞ্জের সময় আমি কিন্তু একেবারেই সমস্যায় পড়ি। একদিকে সর্দি, কাশি, ঠান্ডা, জ্বর সব কিছু তো লেগেই থাকে, তারপরে সব থেকে বড় মাথা ব্যথা হলো রিওকে নিয়ে সবজি খাওয়ানো। এখন তো ভেন্ডি, পটল খাবে, কিন্তু শীতের সবজি খাবে না। আবার যেই শীত চলে যাবে, যখন গরম আসবে, তখন কিন্তু ওকে আমি আর ভেন্ডি, পটল এসব কিছুই খাওয়াতে পারবো না। তখনও শীতের সবজিগুলোই খেতে চাইবে। তো এটা আমার কাছে ভীষণ বড় একটা সমস্যা। প্রত্যেকটা বছর এই সমস্যাগুলো আমাকে ফেস করতে হয়। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 11:30, আর আমি এখন রিওকে স্কুল থেকে আনতে যাচ্ছি। আর পুরো স্নান করেছি আজকে, চুলটা হচ্ছে শ্যাম্পু এক্ষুনি করলাম, তো সেই জন্য চুলটা পুরো ভিজে আছে। তো যাই হোক, রিওকে এখন আনতে যাচ্ছি স্কুল থেকে। তো আজকে ব্লগটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন। তো এই যে আজকে মেনুতে আছে শাক, এই দেখুন এত জল মারলাম তবুও। শাক আছে, পালং শাক করেছি, আর এখানে ডিম ভাজা,
কারণ ডিমটা ঠান্ডা হয়ে গেছে তো তো সেই জন্য একটু গরম করে নিলাম, ঠান্ডা ডিম খেতে ভালো লাগবে না সেই জন্য। আর এদিকে আছে পার্শে মাছের ঝোল, বড়ি দিয়ে ফুলকপি দিয়ে পার্শে মাছের ঝোল করেছি, আর লেবু কেটে নিয়েছি। চলুন ভাতটা এবার রেডি করে নিই। বাচ্চাদের খাওয়ানো নিয়ে সমস্যা কিন্তু প্রত্যেকটা ঘরেই আছে, তেমন কিন্তু আমার ঘরেও আছে। এটা খাবো না, ওটা খাবো না। আজকে একে তো করেছে পালং শাক, তার উপরে এক্সট্রা করে আছে ফুলকপি। দুটো সবজি খেতে গেলে ওর কান্না পেয়ে যাবে, সেই জন্য আমি একটা ডিম সিদ্ধ করে দিয়েছি। যেমন দেখুন, চায়ের সাথে আপনার ডাটা না হলে চলে না, তেমন কিন্তু রিও যখনই পালং শাক খাবে, পালং শাক খাওয়ার সাথে সাথে আর একটা কিছু চায়। মাছ মাংস ডিমের মধ্যে একটা কিছু দিলে হয়তো ও সেটা খেয়ে নেবে। সেই জন্য পালং শাক এক গাল করে খাবে আর একটু করে ডিমটা নেবে, তাহলেই ওর শাক খাওয়া হয়ে যাবে। আর এখানে কিন্তু আপনার প্রোটিন ভিটামিন সব কিছুই তো আছে। তো সেই জন্য চেষ্টা করি সবসময় বাচ্চাকে হেলদি কিছু খাওয়ানোর। আর বাচ্চাকে হেলদি কিছু খাওয়াতে গেলে আপনার এখানে কিন্তু বুদ্ধি আর টেকনিকটা কাজে লাগাতে হবে। শুধু সংসার চালাতে গেলে বুদ্ধির প্রয়োজন না, বাচ্চাকে ঠিক করে মানুষ করা থেকে তাকে খাওয়ানো দাওয়ানো সব কাজেই কিন্তু একটা ঘরের বড় বুদ্ধি ভীষণ দরকার হয়। আর আমার মতো মায়ের তো আগেই বুদ্ধিটা সব থেকে বেশি দরকার, কারণ ওর পাপা সবসময় বাড়িতে থাকতে পারে না, ছেলে খাওয়ার দিকে ধ্যান আমি রাখি। তো সেই জন্য সবসময় বুদ্ধিটাকে কাজে লাগাই, কিভাবে খাওয়ালে রিও সহজে খেয়ে নেবে, আর যেখানে আমার একটু কষ্ট করতে হবে না। এই দেখুন, কথা বলতে বলতে রিও একটা ছোট্ট মাটির উনুন বানিয়েছিল, সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। ও নিজেই বানিয়েছে এই ছোট্ট উনুনটা, আর তাতে একটা ফুচকা ও ভেজে নিল। এখন ছোট দিনের বেলা হয়ে গেছে, সেই জন্য রিও আর দুপুরবেলা ঘুমায় না। ওই যে ও একদিকে ফুচকা ভাজছে, ও ওর মতো খেলা করছে ফোনটা না দেখে, আর আমি কিন্তু একদিকে আমার কাজ গুছিয়ে নিচ্ছি, কারণ ওর সাথে আমি একটু হলেও টাইম দিয়েছি। তারপরে দেখলাম বেশ অনেকটা জামা কাপড় জমে গেছে, আর এইগুলো সব ভাঁজ করে গুছিয়ে রাখতে হবে, আর সেই কাজটাই আমি করছিলাম। তারপর সন্ধেবেলা চলে আসলাম, সন্ধেবেলা সব কিছুই কমপ্লিট, আর বসলাম চা আর বিস্কুট নিয়ে। দুটো বিস্কুট আমার, দুটো বিস্কুট রিও। চলুন আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম। কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ, প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।